এখন ওই বিষয়টা হচ্ছে সেলিম ভাই, হ্যাঁ মোটামুটি আই তো আপনার স্যার, হ্যাঁ যেহেতু আমি আপনার কাছে কিস্তি হাই আইলো আপনার স্যার, আর এই হচ্ছে স্যার, মানে এই হচ্ছে উপপরিচালক, কথাটা বুঝছেন? হ্যাঁ এখন যারা যে সমস্ত মানুষে আমার এই ভিডিওগুলো দেখে, হ্যাঁ কিস্তির ফেরার যে ভিডিওটা দেখে, এরা আমার সবসময় জিজ্ঞেস করে যে আপনি সেলিম ভাইয়ের কাছ থেকে কিস্তির টাকাগুলো উদ্ধার করতে পারেন না কেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি কিস্তির টাকাগুলো আদৌ দিতেন না? আর বাবা আজ যদি কিস্তির টাকা দিই পাবলিকে ভিডিও আর কন্টেন্ট চাইবো, কচু হতে সাহায্য হইতো না। কিস্তির টাকা যতদিন দিতেন না ততদিন কিস্তির ফেরা, কিস্তি লই ধাক্কা ধাক্কি, কিস্তি লই দেখা গেছে বিভিন্ন হাড্ডা হাড্ডি, এগুলো ভিডিও সাইতে পারবি। আয় কিস্তি দিলে তোর কত দিতাম? 2000, 2500, 3000, কিন্তু তুই ভিডিও বানাবে না, তুই এখন বালা কাম করে ওটা গেড়ি বে আমার মুখ গেড়ি বে। এই উপপরিচালক সাহেব, আপনি তো সবসময় আমারে বলেন আমি এই টাকা কেন উদ্ধার করতাম হারি না, আজকে তো আপনার সামনে সে একটা স্টেটমেন্ট দিল সে এই টাকা দিবে না। আচ্ছা সমস্যা নাই, আইন উপর মহলে সুপারিশ করবো যাতে এর ফেরাতুন মানে এই যাতে তোর ফেরাতুন নব আছে, এই কারণে তুই এই জেলাতে থাকি যাবে, তোর অন্য আচ্ছা জেলা পুষ্টি করে হইতো না। ইয়ে কোন মূলত? ওই যে পরিচয় করা দিন আমার ছেলে। আচ্ছা, নাম কি? আসসালামু আলাইকুম, তানভীর। হ্যাঁ 18 বছর পূর্ণ হয়েছে তো সিস্টেম করে হাতের নামে কিস্তি গ্যারান্টি করা দিয়ে। স্যার, ও স্যার, জি। ইজ্জতকে বাইঞ্জাকে নাম লইবেন না লইতাম। না না আই তো চলে যাবো কিছুদিন পরে, এরপরে তুই দেখ। আগে এটা আন্ডার টিপের উপরে কথা কম সারারে জানাবেন কি ঠিক আছে কিস্তি হুদা হাইতে না আমরা নাহলে কন্টেনার আলাবেন।